মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের হাটে ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। এছাড়া খালবিলের তাজা মাছও উঠেছে হাটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, শরতের ভোরেই রূপালী ইলিশের ঝিলিক ছড়িয়ে পড়েছে চারিদিকে, যেন ইলিশের মেলা বসেছে। এখানে কিন্তু বড় ধরনের ইলিশের বেশ সমারোহ রয়েছে এবং যে ইলিশের পসরা, সেই পসরা ঘিরে কিন্তু ভিড় পড়ে গেছে। কিন্তু যেটি সমস্যা হয়েছে যে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম বেড়ে গেছে কেজিতে 300 টাকা এবং বড় ইলিশ এখানে তারা বলছেন যে যেটি গেল সপ্তাহে ছুটির দিনে বিক্রি হয়েছে 2000 টাকা কেজিতে, সেই ইলিশ কিন্তু 2300 টাকা করে বিক্রি হচ্ছে এবং যেগুলো 1 কেজি ওজনের ইলিশ সেগুলো কিন্তু 2000 টাকায় পাওয়া যাচ্ছে এবং এর নিচে বিভিন্ন সাইজের ইলিশ কিন্তু পর্যায়ক্রমে 500 থেকে দাম উঠেছে একেবারে সর্বনিম্ন 500 এবং 1000, 1200, 1600 বিভিন্ন সাইজের ইলিশ আপনারা দেখছেন যে ইলিশ ঘিরে কিভাবে এখানে কিন্তু পাইকারি হাটটাকে যে বিক্রি হচ্ছে তার বাইরেও কিন্তু অনেক শৌখিন ক্রেতা এসছেন ইলিশের স্বাদ নিতে এবং ইলিশের যে পসরা সাজানো হয়েছে সেই পসরা ঘিরে কিন্তু দরদাম চলছে এবং পুরো হাট জুড়ে কিন্তু লোকে লোকারণ্য এবং এখানকার যারা আড়তদার রয়েছেন এবং জেলেরা রয়েছেন তারা বলছেন যে ইলিশের প্রচুর চাহিদা বেড়েছে কিন্তু সেই অনুযায়ী আজকে সরবরাহ হয়নি এবং এখানে কিন্তু যে বিশেষ করে নদীর মাছ পদ্মা ইলিশ কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ এখানে নানা কারণে প্রাকৃতিক সমস্যার পাশাপাশি বিভিন্ন জাল ব্যবহার করার কারণে নদীতে বালু কাটবার কারণে কিন্তু সমুদ্র থেকে যে উপকূলীয় অঞ্চলের থেকে যে ইলিশ পদ্মায় প্রবেশ করে বা মেঘনায় প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু বাধার তৈরি হচ্ছে এবং সে কারণে কিন্তু যে মা ইলিশ রক্ষা অভিযান যে শুরু হবে যেটি এবং নদীতে ইলিশ আসবে সেই ক্ষেত্রে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ এর কথা তারা বলছেন এবং এখানকার যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু উপকূলীয় ইলিশ এবং উপকূলীয় ইলিশের যে চাহিদা সেটি কিন্তু অনেক কম, কিন্তু পদ্মার ইলিশের চাহিদা বেশি। কিন্তু এখানে কিন্তু অনেক বিক্রেতারা আড়তদাররা কিন্তু এই উপকূলীয় ইলিশকে পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এগুলো বোঝারও কিন্তু উপায় নেই। যারা সাধারণ ক্রেতা বা আড়তদারদের সঙ্গে এটি কিন্তু বুঝে উঠতে পারছেন না এবং এখানকার ইলিশের পাশাপাশি কিন্তু অন্যান্য মাছও প্রচুর উঠেছে এবং এখানকার চিতল, কাতল, আইড়, বোয়াল এই মাছগুলো কিন্তু উঠেছে এবং স্থানীয় খাল বিলের অনেক সুস্বাদু মাছ এসছে, কারণ এখন শরৎকাল, শীত যে দরজা করা নাড়ছে, এখন বিভিন্ন খাল বিলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এবং বেল বসানো হচ্ছে। আরিয়াল বিলের কই মাছ সহ নানা রকম মাছের সমারোহ কিন্তু হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু বাজার আসলে সহনীয় নয় এবং ভোক্তাদের দাবি যে সিন্ডিকেট করে বাজার বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই বাজারে কিন্তু 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। তো এই ছিল আমার কাছে মাছের বাজারের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।